শ্রাবণী, সালমা, পল্লবী, অঙ্কিতা, এই নাও তোমাদের দলিল। তো তুমি কি জমি ছিল তোমাদের 4 বইয়ের নামে 10 কাটা করে রেজিস্ট্রি করে দিল। তাহলে তোমার জমি কিছু থাকলো না যে? আমি আমার জমি নিয়ে কি করবো? আমার 4 বইয়ের কাছে 2 দিন করে পালি করা আছে। তোমরা কি খেতে দিবা না দিবা তোমরা দেখে নিবা। যাও যাও কাজ করো গা, আমি একটু গান কিনিলি। তোমার লেগে ইলিশ মাছ দিয়ে দিছি, এসে খাবা। তোরা তো দেখছি আমাকে খাই খাই মেরে ফেলবি। যা গামছাটা নিয়ে আয়, গাটা ধুয়ে আসি। ঠিক আছে। এই যা বাচ্চা আসছে, আয় ভাই আয় বস। আজ কুম্ভর পালি ছিল রে। এইটা ছোট বাড়ির আছে। সুপ্ত জীবনে তুই করছি ভাই, 4 বৌলি। আজ এই বইয়ের কাছে খাওয়া, কাল ও বইয়ের কাছে খাওয়া। আজ কি খালি রে ভাই? কি খাবো আবার? ওই ছোট বউটা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিল, ওই 3-4 পিস খানু। আচ্ছা ভাই, তুই তো কোনো কাজকর্ম করিস নি, এত ভালো মন্দ খাবার আসি থেকে রে। আমি কেন কাজ করতে যাবো? 2 বিঘা জমি ছিল, মাঠে যাওয়ার ভয়ে 4 বউকে 10 টাকা করে দিয়ে দিয়েছি। পুরা এখন আপন কাজ করে আর আমাকে ভালো মন্দ লেজি খাওয়ায়। সত্যি ভাই, তোর বুদ্ধি আছে। আমাদের একটা বৌলি মাথার গায়ে কুকুর পাগল, আর তুই 4 বৌলি ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলি দিয়ে খাসি। এই সুপি, তাই তোর বড় ভাই পালি নাকি রে? হ্যাঁ, তুই জানলি কি করি? ওই দিন তোর বউ বাজার করে লিদাছে। এত বারণ করি ভালো মন্দ বাজার করতে, তাও শুনে না জানি। যার যখন পালি আসে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। ও গো শুনছো, তোমার লেগে একজোড়া চটিল আসলো, পায়ে হচ্ছে কি দেখো দিনি, না হলে ঘুরে দিয়ে আসবো। খাবার কেনে চটি লেচা, গত সপ্তাহে তো ছোট বউ চটি লেচে দিল। কেন ছোট বউ চটি পরবা আর আমার চটি পরবা না? আরে না না, কে বলি যে তোমার চটি পরবো না? দাও দাও, পায়ে হয়েছে কি দেখি। আর তো সহ্য করে গেল না রে। এই শালার লেগে আমাকে আর 3 টিপি করতে হবে। কি ব্যাপার? হঠাৎ করে বড় লাগু রেগে গেল কেনে? বুঝতে পারছি নি, তোর ভালো মন্দ খাস নি, হিংসাতে ওরকম করছে। ও চাইটি খেতে দে। আমার হাতে এখন কাজ, দেখো গা ঘরে খাবার ঢাকা আছে, কি খেয়ে নাও গা। এই আমি শুধু খাবো তো তুই কি করতে আসি? দেখ ওখানে কেন চচ্চড়ি যাবে, ঠিক আছে ঘরে একটু বসো, খাবার দিচ্ছি। ডিম কেন রে? মাংস রাখতে পারিস নি? মাংস তুমি রেসে দিচ্ছ, তাই রাখবো। কেন বাড়িতে চাকর আছে, বাজার থেকে মাংস লেসতে বলবি? শপিংয়ের বউ দেখে দেখা, বাজার থেকে ভালো মন্দ বাজার করে লেসি, স্বামীকে কত যত্ন করে খাওয়ায়। ওই হইলো মেয়ে, যে পাবে তার জীবন ধন্য হয়ে যাবে। তাহলে ওই রকম মেয়েকে বিয়ে করবা? আমাকে বিয়ে করিস কেন? যারে দিছে মুখে খাও, তাহলে উঠে যাও। এত বড় অপমান আর তো সহ্য করে গেল না রে। দাঁড়া, তোকে আগে সাইজ করছি। থেকে তুমি এই ঘরটায় থাকবা, মেজি বউ তুমি এই ঘরটায় থাকবা, আর আমি তুমি এই ঘরটায় থাকবা। বুঝতে পারছো না? নতুন বেনারসি পরি, আমি নতুন পাঞ্জাবি পরি, আমি জামাই পুরো বউ। হ্যাঁ, তোমার আমাকে একলা যত্ন করতে কষ্ট হয়েছে, তার লেগে আর 3টি বিয়ে করেছি। আর তোমার হাত লাগবে না, এইবার তোমরা পালি করে আমার যত্ন করবা। 10 দিন তুমি, 10 দিন ও, 10 দিন তুমি, 10 দিন ও। এই তোমরা ইয়া দাঁড়িয়ে কি দেখছো? চলো চলো ঘরে চলো, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। এক্ষুনি তো ছোট বড় হাতে চা খানু, আবার চা কেন ছোট বউয়ের হাতের চা খাবা, আমার চা খাবা না? কে বাড়ি আবার কি বলে? খাবো না কেন? দাও দাও দাও। ও গো চা তো খাচ্ছো, তাহলে আমি দুটো ডিনার অনমেট করে দিই। দিবা বলছো? দেও। সত্যি ভাই,
3-4টি বিয়ে করা মানে শুধু মজাই মজা। সকাল থেকে এসি তাই তো দেখছি ভাই তোমার যত্নের শেষ নাই। তোমার এই বউদের ভালোবাসা দেখি আমারও মন ঠিক থাকছে না। ভাবছি রবিবারে ছুটি আছে আমিও দুটো বিকারি ফেলবো। পড়ে গেল ভাই, এই জমি জায়গায় রেস্টি করার কাজ আর করতে হবে না, ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিতে খাবা। ঠিক আছে ভাই, কাজ তো হয়ে গেল, আমি আসছি। বউ, তোমরা সবাই এখানে আসো। নাও, আমার 16 বিঘি জমি তোমাদের 4 বোন নামে সমান ভাগে ভাগ করে দিয়েছি। আজ থেকে আমার যত্ন করার দায়িত্ব সব তোমাদের। আচ্ছা ঠিক আছে। চারটি খেতে দাও। দেখতে পাচ্ছ না আমি কেন ভিডিও করছি আর তুমি ক্যামেরার মধ্যে ঢুকে পড়ছো? যাও যাও না পাবলিকে বলো না আমি খেতে দিতে পারবো না। ভাবনু চারটি বিয়ে করে খুব সুখে থাকবো, এখন চারটি খাওয়ার লেগে লাঠি চাটে খেতে খেতে জান ছিঁড়ে যাচ্ছে। আসো আসো, ভয় করো না, এটা আমারই বাড়ি। এটা কে? এটা আমার স্বামী। আমি চারটি তুই আমার বিয়ে করেছি। কেনে তুমি চারটি বিয়ে করতে পারবা আর আমি পারবো না? এই চলো। দাঁড়া, কোথায় উঠছি? তুই ভাবছিস চাপ করবি, তাই মেনে নিতে হবে। বেরো আমার বাড়ি থেকে, তোর মতো বড় আমার দরকার নাই। ওরে আমার বাড়ি আমলারে, এই বাড়ি আর তোর নামে নাই, আমার নামে। বেশি ফুটুনি করলে তোকে বাড়ি থেকে বের করে দেবো। চলো মধু, ঘরে কাজ আসবা। ওগো, তুমি তো আমার দুঃখটা বোঝো। যাও সরো তো, দেখতে পাচ্ছ না বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করছি? তোমারও বয়ফ্রেন্ড আছে? তো বয়ফ্রেন্ড থাকবে না, যত সব। ও কেউ না, আমাদের বাড়ির চাকর। ওই শালা শপিংয়ের লেগে আমার এত কিছু হলো। চারটি বিয়ে করে মানে সুখে থেকে যায়। ওই শালাকে আগে ঠেকে আসি। বিয়ে করে ফেলি। তোমার স্বামী আছে যে, ওপরের কথা বাদ দাও, ওকে ডিভোর্স দেব। আমার নামে 4 বিঘা জমি আছে, একটা বাড়ি আছে, ওইখানে কি থাকবা? তাহলে তো হয়েই গেল, কালকে আমরা বিয়ে করে ফেলবো। ওরে আল্লাহ, তুইও লাইন বেঁধে লেগে পড়েছিস। আমার সংসারটা শেষ করে দিল। ওই শালাকে আগে দেখে আসি। চারটি বিয়ে করি, কি করে শান্তিতে আছে? শফিক, এই শালা তুই বেরিয়ে আয়। শফিক, আমি এইখানে। তোর এই অবস্থা কি করে হলো? তোর বউরা সব বসে বসে মোবাইল টিপছে আর তুই এখানে বসে থালারি বাঁচছে। শুধু মোবাইল টিপাই দেখেছো ভাই, রাতে দেখোনি? লাঠি মানে? প্রথম দিকে ভালোই ছিল, দেশি মুরগির মাংস, ইলিশ মাছ খেয়ে শরীরে চরম জমে গেছিল। ভাই যাহাই জমিটা রেস্টি করে দিল, তার কয়দিন পরে আপন আপন সবাই প্রেম করতে লাগলো। আর আমি কিছু বুঝতে গেলে বাড়ি থেকে বের করে দিত। সেই ভাই চারটি সংসারে তালারি আমি একাই বাঁচি। হ্যাঁ, শুনছি তুমি নাকি চারটি বিয়ে করেছো। আমি যা ভুল করেছি ভাই, তুমি জানো আমার মতন ভুল করে ওইদেরকে জমি জায়গা লিখে দিও না, নাহলে আমার মতন হাল তোমারও হবে। ও ভাই, ওটা যেন আগে শেষ ফেলেছি ভাই। আমার তো জমি জায়গা ছিল, সব ওদের নামে লিখে দিয়েছি। এই কতগুলো গাড়ি গল্প করে, হারি মাছ। মাছি ও ভাই, তুমি তো লিখে দিয়েছো, আমার সাথে হাড়ি মাথা টেলিংটা নিলাম। ঠিক আছে।